আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ চরমোনাই জামাত জোটে না থাকার বিষয়ে বাংলাদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পথে, সেটা আসলে কিছুই না। সেটা হলো বিএনপি চাপড়ি আর হলো যারা আওয়ামী, তাদের কাছে অনেক কিছু। বাট সেটা বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী দলগুলোর কাছে এটা একটা ব্যাপারে না। আপনি দেখেন, মিশরে যখন মোহাম্মদ মুরসি ক্ষমতায় এসেছিলেন নূর পার্টিকে নিয়ে, তখন ১ বছর না যেতে কিন্তু নূর পার্টি আহ, মোহাম্মদ মুরসি অর্থাৎ মুসলিম ব্রাদারহুডকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করেছিলেন যে শরিয়া আইন জারি করার জন্য, হাত কাটা না কেন, পা কাটা না কেন, চুরি দেয় এ করে না কেন, হুটহাট করে আর কি। ফলশ্রুতিতে কি হলো, মোহাম্মদ মুরসি কোনো দিশ না পেয়ে কিছু কিছু পদক্ষেপ নেওয়া শুরু করলেন। ব্যাস, ডিপ স্টেট থেকে ওনাকে চাপ দেওয়া হলো এবং ফলশ্রুতিতে অভ্যুত্থান করে ওনাকে ক্ষমতাচ্যুত করা হলো। তো বাংলাদেশ জামাত ইসলামী মিশরের নূর পার্টি থেকে শিক্ষা নেওয়া উচিত। চরমোনাই সেম কাজটা করতো। তারা আহ, জামাত ইসলামের বিপক্ষে গিয়ে যারা বিপক্ষ দল আছে তাদের সাথে হাত মিলিয়ে জামাত ইসলামকে চাপে রাখতো। তো ইসলামী শরিয়া আইন বা ইসলামী শরিয়াত কায়েম এত সহজে একভাবে হয় না, এটা ধাপে ধাপে আগাইতে হবে, ধাপে ধাপে এটা করতে হবে। কিন্তু কথিত আমাদের যে ইসলামী স্কলাররা আছে, তারা মনে করে যে এটা একদিনের সম্ভব। বাস্তবতার ক্ষেত্রে বা বাস্তবতার আলোকে এটা একদিনে কখনো সম্ভব নয়, এটা স্বীকার করতে হবে। চরমোনায় ইসলামী আন্দোলন যারা হাত পাকা, তারা একটা আহ অজুহাত দাঁড়া করালো জামাত ইসলামী শরিয়া আইনের বিপরীতে। অথচ তাদের সাথে যে জোট ভাঙ্গনের যে সমস্যা, এটা নিয়ে এই শরিয়া আইন এসব ব্যাপার কোনো ব্যাপারে ছিল না। ব্যাপারটা ছিল তাদেরকে প্রধানমন্ত্রী দিতে হবে এবং তাদেরকে ১০০টি আসন দিতে হবে। তাও আসনগুলোর মধ্যে হলো শাহজাহান চৌধুরী, বীর চট্টলার, সিংহপুরুষ শাহজাহান চৌধুরীর আসন, গোলাম পরোয়ারের আসন, নাহিদের আসন, হাসান আবদুল্লাহ আসন, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসন। এই আসনগুলো ওরা দাবি করে বসছে। হেলাল ভাইয়ের আসন, এগুলো হলো জামাতের চিহ্নিত আসন, তারা এগুলো দাবি করে বসছে এবং প্রধানমন্ত্রী তাদের দল থেকে দিতে হবে, তাদের আমিরকে আমির মানতে হবে। এমন কিছু শর্ত দেওয়ার কারণে মূলত জোট ভাঙ্গনের আহ, মূল কারণ। কিন্তু তারা এখন দাঁড়া করাচ্ছে জামাত ইসলামী শরিয়া আইনের বিরোধী, তারা শরিয়া আইন কায়েম করবে না, এর জন্য সরে গেছে। মূলত এটা কিছুই না। হ্যাঁ, এরা হলো ইসলামের দোহাই দিয়ে যা ইচ্ছা তা করবে, কিন্তু নিজেরা কি করে সেটা আসলে নিজেরাও জানে না। যাই হোক, ওদের মিথ্যাচার ওরা করলো, জামাত ইসলামের প্রতিবাদ করলো। এখন ওদের যদি লজ্জাবোধ হয় আর কি। ইসলামী দলগুলোর কারণে বাংলাদেশে বা ইসলামী গোষ্ঠীর কারণে বাংলাদেশে যারা সাধারণ মুসলিম আমরা যারা আছি, তারা চাপে থাকে, তারা জুলুম নির্যাতনের শিকার হয়, তারা ঐক্যবদ্ধ হয় না। বিশেষ করে কওমি ঘরানার যারা আছে অধিকাংশই তারা ঐক্য হয় না। কওমি ঘরানার যেমন চরমোনাই ইসলামী আন্দোলন, তারা কওমি ঘরানার প্রচন্ড পরিমাণ গাদ্দার। তারা এক হতে চায় না, আগেও হয়নি। তারা হাসিনার আমলে হাসিনার পূজা করে গেছে। তারা জামাত ইসলাম তাদেরকে প্রায়োরিটি দিছে ইসলামী দলের কারণে, কারণ তারা হকপন্থী। হকপন্থী যারা জামাত ইসলাম যেমন হকপন্থী, ওদেরকে হকপন্থী মনে করে। শুধু মাজারপন্থীদেরকে হকপন্থী মনে করে না। যারা সিন্নি বলি আর কি আমরা, তাদেরকে জামাত ইসলাম হকপন্থী মনে করে না বলে তাদের সাথে জামাত ইসলামী বৈঠক হয়নি। যাই হোক, এখন হিংসা বিদ্বেষ না ঝেড়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং চরমোনাইয়ের উচিত নিজ নিজ দলে দায়িত্ব পালন করা, নিজ নিজ নির্বাচনে কাজ করা, ইসলামের স্বার্থে আলাদা আলাদা প্ল্যাটফর্মে নিজেরা ইসলাম কায়েম করো, আলাদা 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 প্ল্যাটফর্মে নিজেরা নির্বাচনের জন্য ভালো কিছু করো। একজন আরেকজনের পিছনে লেগে থেকে লাভ হবে না। মিথ্যা কিছু সংবাদ সম্মেলনে চরমোনাইয়ের যে ইসলামী আন্দোলনের নেতারা মিথ্যাচার করলো, সেটা হলো সম্পূর্ণ অনভিজ্ঞ একটি দলের নেতারা এই কাজটি করলো। মিথ্যাচার করে এখানে ওরা জানে না যে এখন বর্তমান আধুনিক যুগ। জামাত ইসলামের কাছে সম্পূর্ণ ভিডিও এবং মমিনুল আল্লামা মামুনুল হক ওখানে ছিল এবং অন্যান্য দলগুলো ওখানে ছিল, যাদের ইসলামী আন্দোলনের সাথে
যখন সমঝোতা বা কথাবার্তা হয়েছিল তারা তো সাক্ষী, এবং ভিডিও অডিও সবগুলোই আছে। তো তারা মিথ্যাচার কেন করলো তারাই ভালো জানে। যাই হোক, জামাত ইসলামের পক্ষ থেকে ওদেরকে এটা প্রতিবাদ জানানো হলো এবং লিখিতভাবে এটার প্রত্যুত্তর দেওয়া হলো। আশা করি জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইরা তাদেরকে গালিগালাজ করবেন না। আহ, ইসলামী আন্দোলনের বাইরে অবশ্যই গালিগালাজ করে না, কিন্তু কটু কথা বলবেন না। এবং ইসলামী আন্দোলনের ভাইদেরকে বলবো, আপনারা গালিগালাজ করবেন না, কটু কথা বলবেন না। ইনশাল্লাহ আপনারা আপনাদের স্থান থেকে আপনারা ইসলামের জন্য কাজ করেন। জামাত ইসলামের কাছ থেকে ওদের স্থানে ওরা ইসলামের জন্য কাজ করো। আপনারা ইসলামের দোহাই দেন, ইসলামী আন্দোলনের বাইরে ইসলামের দোহাই দেন, যে জামাত ইসলামের নারীদের সাথে নিয়ে। ভাই, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নারী প্যানেল দিয়ে আপনারা নির্বাচন করছেন, তখন আপনার নারী নীতি কই গেল, কোথায় গেল নারী নীতি? ভাই, সব ভণ্ডামি বাদ দেন, বুঝছেন? ইসলামের জন্য কাজ করেন। ওই এর পিছনে কোথা ওর পিছনে কোথা কোথা বাদ দিয়ে নিজেরা ইসলামের জন্য সঠিকভাবে নিজের দায়িত্বগুলো পালন করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।